আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই 2019-এর লোকসভা নির্বাচন সম্পন্ন হবে। ভারতবর্ষের 2019-এর সপ্তদশ লোকসভা নির্বাচনে এবার নির্বাচন কমিশন বেশ কিছু নতুন ব্যবস্থা কার্যকর করতে চলেছে, যা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। আমি প্রত্যক্ষ রায়, আপগ্রেড ইয়োর সেলফ এই চ্যানেলে জানাই আপনাকে স্বাগত। তবে ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, আপনারা যারা এই চ্যানেলে নতুন দেখছেন, পরবর্তী সময় এই চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। লোকসভা ভোট সংক্রান্ত এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ভিডিও এই চ্যানেলে পরবর্তী সময়ে দেওয়া হবে। আর এই ভিডিও থেকে যদি সমৃদ্ধ হন, অনুগ্রহ করে লাইক করবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। চলুন দেখে নেওয়া যাক যে 2019-এর লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশন কোন কোন নতুন নতুন ব্যবস্থা গ্রহণ করতে চলেছে। প্রথমত, এই 2019-এর লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশন যে ব্যবস্থাটি এবার নতুন চালু করেছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা। এবার আপনার হাতে ক্ষমতা দেওয়া হচ্ছে যে কোনো জায়গায় যদি কোনো বিশৃঙ্খলা দেখতে পান, তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে পারবেন। তবে তার জন্য আপনার হাতে থাকতে হবে একটি মোবাইল এবং ইন্টারনেট কানেকশান, যার মাধ্যমে আপনি কোনো জায়গায় যদি কোনো বিশৃঙ্খলা দেখতে পান, তাহলে সরাসরি তার ছবি বা ভিডিও আপনি তুলে নির্বাচন কমিশন যে একটি অ্যাপস বার করেছে সেই অ্যাপসে আপনি পাঠিয়ে দিতে পারবেন। আর আপনার তোলা ছবি বা ভিডিও দেখে নির্বাচন কমিশন 100 মিনিটের মধ্যেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এবং সেখানে সিআরপিএফ বাহিনী পাঠানো হবে। বলা হচ্ছে যে সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করার জন্যই নির্বাচন কমিশন এই ব্যবস্থা গ্রহণ করেছে। এ বিষয়ে আপনার কি অভিমত নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দ্বিতীয়ত, যে ব্যবস্থা নির্বাচন কমিশন এবারের নির্বাচন নিতে চলেছে সেটি হলো 2019-এর লোকসভা ভোটে এবার কিন্তু আর ভোটার স্লিপ দেখিয়ে আপনি ভোট দিতে পারবেন না। এর আগে 2014 লোকসভা নির্বাচনে ভোটার স্লিপ দেখিয়েই কোনো একজন ভোটার ভোট দিতে পারতেন, কিন্তু এবার থেকে নির্বাচন কমিশন বলেছে যে ভোটার স্লিপ দেখিয়ে কিন্তু আর ভোট দিতে পারবে না। আপনার যে 11টি লিগ্যাল ডকুমেন্ট রয়েছে, সেখানে আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, পাসপোর্ট, এরকম যে সমস্ত ডকুমেন্টে আপনার ছবি আছে এবং গভর্নমেন্ট দ্বারা স্বীকৃত, সেই সমস্ত ডকুমেন্ট দিয়েই এবার কিন্তু আপনাকে ভোট দিতে হবে। আপনি ভোটার স্লিপ দেখিয়ে কিন্তু আর এবারের লোকসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। তৃতীয়ত, নির্বাচন কমিশন স্পষ্ট ভাষায় জানিয়েছে যে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে সিভিক পুলিশদের আর কোনো রকমেই ব্যবহার করা যাবে না। আমরা গত বছর 2018 পঞ্চায়েত নির্বাচনে দেখেছিলাম যে সিভিক পুলিশদের ব্যবহার করা হয়েছিল, কিন্তু এবার 2019-এর লোকসভা ভোটে নির্বাচন কমিশন স্পষ্ট ভাষায় জানিয়েছে যে সিভিক পুলিশদের আর কোনোরূপেই ব্যবহার করা যাবে না। সম্পূর্ণ ভোট হবে কেন্দ্রীয় বাহিনী এবং যারা সরাসরি পুলিশ রয়েছেন তাদের দ্বারাই। 4 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় যে পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষের যে সমস্ত এলাকা অতি স্পর্শকাতর এলাকা বা স্পর্শকাতর এলাকা, সেই সমস্ত এলাকায় 24 দিন আগে থেকে, অর্থাৎ ভোট হওয়ার 24 দিন আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী এসে সেই সমস্ত এলাকায় রুট মার্চ করবে, পাড়ায় পাড়ায় টহল দেবে। ভোটাররা যাতে ঠিকমতো ভোট দিতে আসতে পারে এবং তারা যাতে ভীত সন্ত্রস্ত না হয়, তার জন্যই নির্বাচন কমিশন এই ব্যবস্থা গ্রহণ করেছে। 5 নম্বর বিষয় যে এবারের লোকসভা ভোটে বিভিন্ন রাজ্যে পুলিশ অবজারভার নিয়োগ করা হচ্ছে। অনেক সময় বিরোধীদের অভিযোগ ওঠে যে ঠিকমতো কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হয় না, সে কারণেই এবারে 2019-এর লোকসভা ভোটে নির্বাচন কমিশন পুলিশ অবজারভার নিয়োগ করছে। 6 নম্বর বিষয়, বিরোধীরা বিভিন্ন রাজ্যে অভিযোগ করে যে মিডিয়াকে ঠিকমতো ব্যবহার করা হয় না, অর্থাৎ মিডিয়া ঠিকঠাক তথ্য দেয় না, যে কারণে এবারে মিডিয়া অবজারভার রাখার কথাও চিন্তাভাবনা করা হচ্ছে। তবে এ বিষয়ে নির্বাচন কমিশন এখনও পর্যন্ত সিদ্ধান্ত আসতে পারেনি। 7 নম্বর বিষয় হলো যে বিভিন্ন রাজ্যে যে সমস্ত স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকাগুলিতে সুসম্পন্নভাবে ভোট করার জন্য এবার ভিন রাজ্য থেকে বিভিন্ন আইপিএস এবং আইএএস অফিসার নিয়োগ করা হচ্ছে। 8 নম্বর বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এবার 2019-এর লোকসভা নির্বাচনে প্রতিটি ইভিএম মেশিনের সঙ্গে থাকছে ভিভিপ্যাট, যার মাধ্যমে ভোটাররা সরাসরি দেখতে পাবেন যে তিনি যাকে ভোট দিলেন সে তার ছবি সম্পূর্ণ ভেসে উঠবে এই ভিভিপ্যাটে, যা 7 সেকেন্ড থাকবে। সরাসরি ভোটাররা জানতে পারবে যে তাদের ভোটটা ঠিকঠাক পড়লো কিনা। তবে এই ভিভিপ্যাট নিয়ে যদি কেউ প্রশ্নচিহ্ন তোলে এবং তা যদি প্রমাণ না দিতে পারে, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি জেল পর্যন্ত হবে। 9 নম্বর বিষয়, এবার 2014 লোকসভা ভোটের তুলনায় বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন রাজ্যে মোতায়েন করা হবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন রাজ্যে প্রবেশ করে গেছে এবং তারা রীতিমতো পাড়ায় পাড়ায় টহল দিচ্ছে।
10 নম্বর বিষয় হলো 2014 লোকসভা নির্বাচনে যেখানে 4 জন পোলিং এজেন্টদের নিয়োগ করা হতো প্রিসাইডিং অফিসার সহ, এবার 2019-এর লোকসভা নির্বাচনে সেখানে নিয়োগ করা হবে 5 জন পোলিং এজেন্ট। প্রিসাইডিং অফিসার সহ আরও 4 জন পোলিং অফিসার নিয়োগ হবে, যাদের মধ্যে একজন ভিভিপ্যাট পরিচালনার দায়িত্বে থাকবেন। পরবর্তী সময়ে নির্বাচন কমিশন এই 2019-এর লোকসভা ভোট সুসম্পন্ন করার জন্য কোন কোন নতুন ব্যবস্থা গ্রহণ করতে চলেছে তা সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। আজ এখানেই ভিডিওটি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।